অনির্দিষ্টকালের জন্য আংশিকভাবে অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার। আইন প্রণেতারা ব্যয় সংক্রান্ত একটি বিল পাশ করতে শেষ মুহূর্তে ব্যর্থ হওয়ায় আংশিক এই শাটডাউনের কবলে পড়ে দেশটি। মঙ্গলবার মধ্যরাতে শুরু হওয়া এই অচলাবস্থার ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে যুক্তরাষ্ট্রের কিছু সরকারি পরিষেবা, আটকে যাবে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতনও। বাজেট নিয়ে অচল অবস্থার জেরে অনির্দিষ্টকালের জন্য এমন শাটডাউন শুরু হওয়ায় দেশব্যাপী ছড়িয়ে পড়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। 5 বছর পর আবারও এ পরিস্থিতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। সিনেটে ব্যয় বাজেট বিল পাশ নিয়ে দ্বন্দ্ব, এমনটি হওয়ার আভাস আগেই মিলেছিল নানা গণমাধ্যমের খবরে। মূলত কোনো কারণে কংগ্রেস যদি ব্যয় বিল পাশ করতে ব্যর্থ হয় বা প্রেসিডেন্ট সেই বিলে স্বাক্ষর করতে অস্বীকার করেন, ঠিক তখনই ঘটে এমন শাটডাউন। তবে এবারের শাটডাউনের জন্য একে অন্যকে দোষারোপ করছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের এটাই প্রথম বড় শাটডাউন। গত সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে ফেডারেল ব্যয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হলেও তাতে কোনো অগ্রগতি হয়নি, বরং দুপক্ষেই নিজেদের অবস্থানে অনড় থাকায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শেষ মুহূর্তে সিনেটে অর্থায়ন বিল পাশ না হওয়ায় এই সিদ্ধান্ত কার্যকর হলো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। শাটডাউনের সময় মার্কিন ফেডারেল কর্মীদের মধ্যে কেউ ডেমোক্র্যাটদের সমর্থন করলে তাদের ছাঁটাই করার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ডেমোক্র্যাটরা এটি বন্ধ করতে চায়, এমন কিছু কেউ করলে তাদেরই ছাঁটাই করতে হবে। তিনি দাবি করেন, দেশ হিসেবে ভালো করছে যুক্তরাষ্ট্র, শাটডাউন থেকেও অনেক ভালো কিছু আসতে পারে। এর মধ্য দিয়ে এমন অনেক জিনিস থেকে মুক্তি পাওয়া যেতে পারে যেগুলো সরকার চায়নি, অথচ সেসব জিনিস সমর্থন করে ডেমোক্র্যাটরা। ট্রাম্পের প্রথম মেয়াদেও সর্বশেষ সরকার বন্ধ ছিল 35 দিন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন হিসেবে রেকর্ড গড়েছিল। কিন্তু এবার শাটডাউন কতদিন স্থায়ী হবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় স্পষ্ট, রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষই এই লড়াইয়ের জন্য প্রস্তুত এবং কেউই সহজে পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না। আংশিক শাটডাউনের ফলে বহু সরকারি কর্মচারীকে বেতন ছাড়া ছুটিতে পাঠানো হতে পারে এবং সরকারি কর্মসূচি ও সেবা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে। তবে গুরুত্বপূর্ণ সরকারি সেবা যেমন সামাজিক নিরাপত্তা এবং খাদ্য সহায়তা চালু থাকবে। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।